প্রতিটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে, যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে। স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকাতে পারে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা করে নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেইটা অনেকটা সত্যি হয়। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে, কিন্তু আপনি সত্যিটা আগে থেকেই জানেন। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পেছন ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়াও যায় না। ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। এমন 4টি বস্তু আছে যার অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। অতিরিক্ত ঘনিষ্ঠতা সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হতো। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু তুমি যাকে চাও সে নেই। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপ সারা জীবন থাকবে না, কিন্তু মনটা সারা জীবন থাকবে। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ আপনার, কারণ আপনি তার কাছে বেশি আশা করে ফেলেছেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ সৃষ্টিকর্তা এর চেয়ে উত্তম জিনিস ঠিক ফিরিয়ে দেবেন। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ।
কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে না। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। সবাই জানে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক ভালো থাকবেন। জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট দেয় বেশি। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত স্বাদ। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? এই 5 ধরনের লোকের বাড়িতে ভুলেও কখনো যাবেন না। নাম্বার 1, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে যাবেন না। নাম্বার 2, যারা অতিথি আপ্যায়নে অপমান করে এবং খাওয়ানোর খোঁটা দেয়। নাম্বার 3, যারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে চলে। নাম্বার 4, যারা আপনাকে ছোট করে কথা বলে। নাম্বার 5, যারা সবসময় অন্যের সমালোচনা করে। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ? আমি কখনো হাতের তালুর দাগ দেখে ভাগ্য বিশ্বাস করিনি, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নেই। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। জীবন যাপনের দুটি রাস্তা আছে। প্রথমত, যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। দুশ্চিন্তা আমাদের আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকুও নষ্ট করে দেবে।